গুড ইভিনিং সবাইকে। তো আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ। মানে মেনলি যেহেতু আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তো ক্লাস 7 থেকে এখন ভয়েস চেঞ্জ আছে, তো তাকে সেটা শিখতে হবে। 6-এ ভয়েস চেঞ্জটা ছিল না, একদমই নতুন জিনিস। যারা নতুন ভয়েস চেঞ্জ শিখছো তাদের জন্য অনেক উপকার হবে। ভয়েস চেঞ্জটা হচ্ছে কি, ক্রিয়াটা মানে ভার্বটাকে আমরা কিভাবে প্রকাশ করছি তার যে স্টাইল, সেটা কি সাধারণত বাচ্য বা ভয়েস চেঞ্জ বলা হয়, বাচ্য পরিবর্তন। আমরা দুটো জিনিস, দুটো ওয়ার্ডের সাথে খুবই পরিচিত থাকবো ভয়েস চেঞ্জে। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর নেক্সট হচ্ছে প্যাসিভ ভয়েস। তো একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস, বুঝতে পারলি? এবার কিছু কিছু রুলস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এই জিনিসটা আগে ভালো করে মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, প্যাসিভ ভয়েসে সেটা হবে মি। অ্যাক্টিভ ভয়েসে যদি উই থাকে, প্যাসিভ ভয়েসে হবে আস। আমরা সবাই জানি ইউ এর কোনো পরিবর্তন হয় না, তো অ্যাক্টিভে যদি ইউ থাকে, প্যাসিভে ইউই বসবে। হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, ইট থাকলে হবে ইট, দে থাকলে হবে দেম। জেনারেলি এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবার কি হলো, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। নর্মালি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমাদেরকে করতে বলে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আর প্যাসিভ ভয়েসটা স্টার্ট হয় অবজেক্ট দিয়ে। যেমন এখানে আমরা যদি করি, দুটো উদাহরণ করে রেখেছি। প্রথম হচ্ছে দে লাভ ম্যাঙ্গো, ঠিক আছে? তার মানে কি, তারা আম পছন্দ করে। লাভ আম ভালোবাসে। এবার এখানে আছে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্ব আর এটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এবার আছে এটা অ্যাক্টিভ ভয়েসে, এখান থেকে আমরা প্যাসিভ ভয়েসে যাব। প্রথম রুল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। এই রুলটা হবে, মানে সোজা কথায় হলো, এই যে শেষে অবজেক্ট আছে সেটা যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব তখন প্রথমেই চলে আসবে, মানে অ্যাজ এ সাবজেক্ট এটা আসবে, ঠিক আছে? এবার দ্বিতীয় রুল, এই যে ভার্বটা আছে সেই ভার্বের সবসময় V3 মানে ভার্বের থার্ড ফর্মটা এখানে বসবে, ঠিক আছে? আর কি বসবে, সাবজেক্টটা কোন পার্সনে আছে, সাবজেক্টের নাম্বার, টেন্স অনুযায়ী এইখানে যে বি ভার্ব আছে সেটা বসবে, ঠিক আছে? আর জেনারেলি এখানে প্রিপোজিশন বাই বসে, বুঝেছিস? এইটুকু ক্লিয়ার? বেশ। এবার এখানে হচ্ছে লাভ, ঠিক আছে? লাভটা কোন টেন্স, কোন টেন্স লাভটা? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, বেশ। এবার এখানে হচ্ছে দে লাভ ম্যাঙ্গো, এখানে কিন্তু ম্যাঙ্গো আছে, এক বচন, ম্যাঙ্গোজ বলেনি, বহু বচন নয়, একটা আম বলেছে। তাহলে এখানে বি ভার্ব যেটা বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে ইজ, অ্যাম, আর। বোঝা গেল? অ্যাম ইজ আর। এবার এখানে কি এলো, ম্যাঙ্গোটা এদিকে চলে আসবে, এখানকার অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে আসবে ম্যাঙ্গো। ইজ লাভের ভার্বের থার্ড ফর্ম লাভড, ইডি যোগ হয়ে গেল। তারপর কি বসাতে বললাম, বাই। বাই দেটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে তখন কি হয়ে যাবে, দেম। এখানে যেটা বললাম রুলটা, দে থাকলে দেম হয়, এই জিনিসটা মাথার মধ্যে ছকতে হবে, তবে এদিকে আসবে। এবার কি হলো তাহলে পুরো সেন্টেন্সটা, ম্যাঙ্গো ইজ লাভড বাই দেম। নেক্সট, এইবার যদি এইটা প্রেজেন্ট টেন্স আছে, এটা কোন টেন্স, এইটা কোন টেন্স, ইডি যোগ থাকলে কোন টেন্স হয়,
Past tense. পাস্ট টেন্স। বেশ, দে লাভড ম্যাঙ্গো, তারা আম ভালোবাসত। বাসত, Basted. পাস্ট টেন্স। Basto. এইখানে কিচ্ছু হবে না চেঞ্জ, শুধু কি হবে, ইজটা ওয়াজ হয়ে যাবে, ওয়াজ হবে, আর কিচ্ছু নেই। এটুকু বোঝা গেল? হ্যাঁ, আজকে এইটুকুই থাক।